অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে 2 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। সাপোজ দেয়ার ইজ এ প্রজেক্ট হুইচ ইনভলভস ইনিশিয়াল কোস্ট অফ টাকা 20,000, কোস্ট এট টি ইকুয়াল টু 0। ধরে নাও যে একটা প্রজেক্ট আছে যেখানে ব্যয় হবে 20,000 টাকা। It is expected to generate net cash flows during the first 2 years with the probability as shown in the following table. নিচে নেট ক্যাশ ফ্লো এবং প্রথম 2 বছরের প্রবাবিলিটি কিংবা সম্ভাবনা দেখানো হয়েছে নিচের টেবিলে। ইয়ার 1, ইয়ার 2 এই হলো প্রবাবিলিটি 0.10, তখন এটার নেট ক্যাশ ফ্লো 6,000। প্রবাবিলিটি 0.25, নেট ক্যাশ ফ্লো 8,000। মানে সোজা প্রবাবিলিটি আর নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে। ইয়ার 2 এর এই যে প্রবাবিলিটি 0.10 এর ক্যাশ ফ্লো 4,000, 0.25 এর ক্যাশ ফ্লো 6,000, 0.30 এর ক্যাশ ফ্লো 8,000, 0.25 10,000, 0.10 12,000। ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো ফর ডিফারেন্ট পিরিয়ড। আলাদা বছরের এক্সপেক্টেড ভ্যালু বাইর করতে হবে। ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ প্রবাবল নেট ক্যাশ ফ্লোস ফর ডিফারেন্ট পিরিয়ড। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বাইর করতে হবে। ক্যালকুলেট এনপিভি ইফ ডিসকাউন্ট রেট ইজ 11%। ডিসকাউন্ট রেট 11% ধরে এনপিভির মানও বাইর করতে হবে। ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভিও বাইর করতে হবে। এখন যদি কোনো অঙ্কের মধ্যে নেট ক্যাশ ফ্লো এবং প্রবাবিলিটি দেওয়া থাকে, এই সকল প্রশ্ন যদি করা হয়, সহজে বোঝানোর জন্য আমি একটা কাজ করেছিলাম যে এনসিএফ মানে নেট ক্যাশ ফ্লো প্রবাবিলিটি সম্ভাবনা সূত্রগুলো আগে লিখে নিয়েছিলাম। তোমাদের কাজ হলো এখন সূত্র মুখস্থ করা। এক্সপেক্টেড ভ্যালু প্রথম যে প্রশ্ন সূত্র এটা আমি এটা আগেই লিখে রেখেছিলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটা। যদি এনসিএফ আর প্রবাবিলিটি দেওয়া থাকে, এনপিভি এর সূত্র এটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি এর সূত্র এটা। সূত্র মুখস্থ করে প্রয়োগ করলে, ম্যাথ থেকে তথ্যগুলো প্রয়োগ করলে সমাধান হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন এক্সপেক্টেড ভ্যালু। তো প্রথম ফর ইয়ার 1 1 নম্বর বছরের জন্য এক্সপেক্টেড ভ্যালু সূত্র হচ্ছে সামেশন মানে সমষ্টি যোগফল, এনসিএফ 1 প্রবাবিলিটি 1। মানে এনসিএফ প্রবাবিলিটি যে সোজা আছে এগুলো শুধু গুণ করতে হবে। তো ডট দেওয়ার মানে হচ্ছে যতটা দেওয়া থাকবে ততটাই আনতে হবে। এই জন্য এখানে পিএন দেওয়া হয়েছে, অর্থাৎ সহজে এটা বোঝো। ইয়ার 1 1 নম্বর বছরের আমি কি করব, যে এই জায়গাতে এই যে নেট ক্যাশ ফ্লো 6,000 আছে, 6,000 আর 0.10 আমি গুণ করব। এটা হচ্ছে এনসিএফ 1 P1। 8,000 আর 0.25 আমি গুণ করব। 10,000 আর 0.30, 12,000 আর 0.25, 14,000 আর 0.10 গুণ করব। গুণ করে যোগ করে নিব, উত্তর হয়ে গেছে, এক্সপেক্টেড ভ্যালু হয়ে যাবে। তো 8,000 আর 0.10, 6,000 আর 0.10, 8,000 আর 0.25, এইটা আমি এখন এই জায়গায় বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, আগে লিখে নিচ্ছি তোমাদের সময় বাঁচানোর জন্য। 6,000 গুণ 0.10 প্লাস 8,000 গুণ 0.25, এখানে যে সমষ্টি আছে, সমষ্টি মানে যোগফল। পরে আছে 10,000 গুণ 0.30 যোগ 10,000, পরে আছে 12,000 গুণ 0.25 যোগ 14,000 গুণ 0.10। মানে আমি এই এনসিএফ আর প্রবাবিলিটি এগুলো গুণ করে নিছি, তারপর যোগ করেছি। সামেশন মানে যোগ করতে হবে। 6,000 আর 0.10 যদি গুণ করো,
ক্যালকুলেটারে পাবে 600, 8,000 আর 0.25 গুণ করলে এখানে হবে 2,000। আলাদা করে তোমরা ক্যালকুলেটারে বাইর করে নিও। 10,000 আর 0.30, 10,000 আর 0.30 এটা যদি গুণ করা হয় 3,000 হবে। 12,000 আর 0.25 গুণ করা হলে এই জায়গায় হবে 12,000 আর কত ছিল, এই 12,000 আর 0.25 গুণ করলে হবে 3,000। 14,000 আর এই 0.10 গুণ করলে হবে 1,400। যদি আমি টোটাল যোগ করে নেই, টোটাল সংখ্যাগুলো যোগ করলে এখানে হবে 10,000। এটা হচ্ছে 1 নম্বর বছরের। একই নিয়মে 2 নম্বর বছরের সূত্র প্রয়োগ করে বসাবো। এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট। তো 2 নম্বর বছরের জন্য ওয়ান এবং 2 সূত্র একই। বর্তমানে এই যে 2 নম্বর বছরের ইয়ার 2, এই জায়গাতে 4,000-এর সাথে 0.10 এটা গুণ হবে, 6,000-এর সাথে 0.25, 8,000-এর সাথে 0.30, 10,000-এর সাথে 0.25, 12,000-এর সাথে 0.10। এটা সোজা সোজা আমরা গুণ করে দিব। তো দেখো এনসিএফ আর প্রবাবিলিটি একই নিয়ম, আগের মতো গুণ করে দিব। তো এখানে ছিল 4,000-এর সাথে 0.10, সামেশন মানে সমষ্টি যোগ করতে হবে। 6,000-এর সাথে 0.25, তারপর 8,000-এর সাথে গুণ হবে 0.30 যোগ 10,000-এর সাথে গুণ হবে 0.25 যোগ 12,000-এর সাথে গুণ হবে 0.10। 4,000 আর 0.10 গুণ করলে হবে 400, 6,000 আর 0.25 গুণ করলে 1,500, তারপর 8,000 আর 0.30 গুণ করলে 2,400 হবে। 10,000 আর 0.25 গুণ করলে 2,500, 12,000 আর 0.10 গুণ করলে হবে 1,200। সবগুলা সংখ্যা যোগ করো, উত্তরে আসবে 8,000। তো 1 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেছে, এক্সপেক্টেড ভ্যালু আমরা বাইর করেছি। 2 নম্বরে তাহলে কি, ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু এটা করলাম। দেখুন 2 নম্বরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ প্রবাবল নেট ক্যাশ ফ্লোস ফর ডিফারেন্ট পিরিয়ড, প্রতিটা বছরের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে হবে। যদি কোনো অঙ্কের মধ্যে নেট ক্যাশ ফ্লো এবং প্রবাবিলিটি দেওয়া থাকে, তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার যে সূত্র হচ্ছে এইটা, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। √ সামেশন এনসিএফ থেকে এক্সপেক্টেড ভ্যালু বিগ করে স্কোয়ার করতে হবে, প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে। এনসিএফ যেটা থাকবে, যদি 1 বছরের সমাধান করি তাহলে 1 বছরের এক্সপেক্টেড ভ্যালু বিগ করতে হবে, তারপর প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে। এখন যতটা বছরের আছে ততটা বছরের একই নিয়মেই কিন্তু সমাধানটা করতে হবে। যেমন তোমরা এই জায়গাতে লক্ষ্য করো, বছর 1-এর নেট ক্যাশ ফ্লো এনসিএফ আর এটা হচ্ছে পি প্রবাবিলিটি। আমি 6,000 থেকে এই যে এইটার এক্সপেক্টেড ভ্যালু যে বাইর করেছিলাম, এক্সপেক্টেড ভ্যালু বাইর করেছিলাম কত, 1-এর বাইর করেছিলাম 10,000 আর 2-এর বাইর করেছিলাম 8,000। অর্থাৎ সব সময় 10,000 বিগ করতে হবে এনসিএফ থেকে। আবারও দেখাই, 6,000 থেকে 10,000 বিগ, তারপর সোজা 0.10 দ্বারা গুণ, 8,000 থেকে 10,000 বিগ 0.25 দ্বারা গুণ, 10,000 থেকে 10,000 বিগ মানে ইবি এক্সপেক্টেড ভ্যালুটা বিগ করতে হবে 0.30 দ্বারা গুণ, 12,000 থেকে 10,000 বিগ করে 0.25 দ্বারা গুণ, 14,000 থেকে 10,000 বিগ করে 0.10 দ্বারা গুণ। এটা হচ্ছে বছর 1-এর জন্য। সূত্রটা আবার দেখাই,
এনসিএফ থেকে ইবি এক্সপেক্টেড ভ্যালু সব সময় বিগ, তারপর পি দ্বারা গুণ। তো রুট ওভারের ভিতরে যোগ করে নিতে হবে, এই জন্য সামেশন আছে। সামেশন থাকা মানে রুট ওভারের ভিতরে যোগ করে নিতে হবে। আচ্ছা, সূত্রগুলো আমি এখানে লিখে নিয়েছিলাম, এখন একটা একটা করে প্রয়োগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইয়ার 1, এখন মানগুলো এখানে বসাচ্ছি, রুট ওভার পরে দিচ্ছি। তো এনসিএফ প্রথম ছিল 6000, 6000 থেকে ইবি 10,000 বিক করতে হবে। ইবি কোনটা? ইবি হচ্ছে এই যে এক্সপেক্টেড ভ্যালু, এটা সংক্ষিপ্ত নাম ইবি। এক্সপেক্টেড ভ্যালু এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইবি। বছর 1-এর ইবি হচ্ছে 10,000, বছর 2-এর ইবি হচ্ছে 8,000। এটা দেখো। তো আমি এখানে প্রথম 6000 থেকে, প্রথমটার এনসিএফ তো 6000 আছে, 6000 থেকে 10,000 বিয়োগ, তারপর এটা সোজা প্রবাবিলিটি পি এর মান, পি কত আছে 0.10 ছিল, 0.10 দ্বারা গুণ, তারপর যোগ। যোগ কেন? প্রতিটা যোগ করতে হবে, সামেশন চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। 6000 পরে এখানে ছিল 8,000, 8,000 থেকে 10,000 বিয়োগ, তারপর এটাকে স্কোয়ার করতে হবে, এখানে স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার গুণ, এটার প্রবাবিলিটি ছিল 0.25 যোগ 8,000 পরে এই জায়গায় ছিল 10,000, তো 10,000 থেকে 10,000 বিয়োগ, স্কোয়ার ইন্টু এটার প্রবাবিলিটি হচ্ছে 0.30 যোগ 12,000 থেকে 10,000 বিয়োগ, 12,000 থেকে 10,000 বিয়োগ স্কোয়ার করে এটার প্রবাবিলিটি হচ্ছে 12,000 থেকে 10,000 বিয়োগ, প্রবাবিলিটি হচ্ছে 0.25। আমি একটু দেখে লিখতেছি, তারপর যোগ দিলাম, পরে হচ্ছে 14,000 থেকে 10,000 বিয়োগ, স্কোয়ার করে এটার প্রবাবিলিটি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 0.10। এখন রুট ওভার দিতে হবে, সম্পূর্ণটার উপরে রুট ওভার দিয়ে দিলাম। এখন ক্যালকুলেটরে মান বাহির করতে হবে, যেমন এখানে রুট ওভার দিলাম, 6,000 থেকে 10,000 বিয়োগ করে মাইনাসের মান হবে 4,000, 4,000কে স্কোয়ার করো, তখন মাইনাসের, যদিও মাইনাসের মান স্কোয়ার করলে কিন্তু এটা প্লাসের হয়ে যায়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ক্যালকুলেটারে এটা সরাসরি উত্তর চলে আসবে। তো 4,000কে স্কোয়ার করে 0.10 দ্বারা গুণ করো, উত্তরে তোমরা এই জায়গায় পাবে 16 লক্ষ, 16 লক্ষ এখানে পাবে। 8,000 থেকে 10,000 বিয়োগ করে 2,000 হবে মাইনাসের, স্কোয়ার করলে প্লাসের, দেখো কত হয়, তারপর 0.25 দ্বারা গুণ করলে এখানে উত্তরে 10 লক্ষ আসবে। তারপর যোগ 10,000 থেকে 10,000 বিয়োগ করলে তো জিরো, তো জিরোকে 0.30 দ্বারা যত দ্বারাই গুণ করো না কেন জিরো জিরোই থাকবে। 12,000 থেকে 10,000 বিয়োগ করলে 2,000, 2,000কে স্কোয়ার করো, তারপর এই 0.25 দ্বারা গুণ করো, গুণ করলে এখানে 10 লক্ষ পাবে। চোদ্দ 14,000 থেকে 10,000 বিয়োগ করে 4,000, 4,000কে স্কোয়ার করে 0.10 দ্বারা গুণ করা হলে এই জায়গায় 16 লক্ষ থাকবে। সবগুলো সংখ্যা যোগ করে নাও, সবগুলো সংখ্যা যোগ করলে এখানে 52 লক্ষ হবে, অনেক বেশি। তারপর 52 লক্ষকে রুট ওভার করলে, ক্যালকুলেটারে 52 লক্ষকে রুট ওভার করলে এখানে 2,280 পেয়ে যাবে।
এটা হচ্ছে 1 নম্বর বছরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একই নিয়মে 2 নম্বর বছরের 4000 থেকে এটার যে এক্সপেক্টেড ভ্যালু আমরা উপরে পেয়েছি, এই যে 2 নম্বর বছরের ইভি হচ্ছে 8000 বিক করবো প্রত্যেকটা থেকে। 8000 থেকে বা 4000 থেকে 8000 বিক 0.10 দ্বারা গুণ স্কোয়ার করে, 6000 থেকে 8000 বিক স্কোয়ার করে 0.25 দ্বারা গুণ, 8000 থেকে 8000 বিক 0.30 দ্বারা গুণ হবে, 10,000 থেকে 8000 বিক 0.25 দ্বারা গুণ, 12,000 থেকে 8000 বিক 0.10 দ্বারা গুণ করা হবে। ওকে, তাহলে এই জায়গাতে প্রথমে কি ছিল, 4000 ছিল, 4000 থেকে 8000 বিয়োগ স্কোয়ার করে এটার প্রবাবিলিটি ছিল 0.10। তো এক এক করে সবগুলো আমি লিখে নিতেছি, তোমরা তো বুঝতে পারতেছো যে কীভাবে হচ্ছে। সবগুলো আমি লিখে নিয়ে এসেছি এই প্রত্যেকটা রুট ওভারের ভিতরে। ক্যালকুলেটারে প্রতিটার মান যদি আলাদা আলাদা আমি বাইর করি, 4000 থেকে 8000 বিক করে মাইনাসের 4000 হবে, স্কোয়ার করব, 0.10 দ্বারা গুণ করব, তো এখানে হবে 16 লক্ষ। তো এগুলো আমি লিখে নিতেছি প্রতিটা। এবারে মান বসিয়ে দিলাম, যোগ করলে এখানেও 52 লক্ষ হইতেছে। বায়ান্ন লক্ষকে যদি আমরা রুট ওভার করি তখন 2280। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 নম্বর বছরেরও দেখা যাচ্ছে 2280, 2 নম্বর বছরেরও দেখা যাচ্ছে 2280। 3 নম্বর রিকোয়ারমেন্ট, 1 2 তো শেষ, 3 নম্বরে এনপিভি ইফ ডিসকাউন্ট, ক্যালকুলেট এনপিভি ইফ ডিসকাউন্ট রেট ইজ 11%। এনপিভি বাইর করতে হবে। তো উভয়টার এনপিভি বাইর করার যে সূত্রটা, এই যে সূত্রটা মান বসিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে এনসিও আছে, এক্সপেক্টেড ভ্যালু 1, এক্সপেক্টেড ভ্যালু 2, 1 প্লাস আর এর মান বর্তমান অঙ্কের মধ্যে 11% আছে, এখানে পাওয়ার 1 প্লাস আর এর মান 11%, 0.11 লিখবো, এখানে পাওয়ার 2, মান বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। ওকে, মানটা আমি বসিয়ে দিচ্ছি। 3 নম্বর রিকোয়ারমেন্ট এটা। তো এখানে আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সপেক্টেড ভ্যালু 1 নম্বর বছরে 10,000, 2 নম্বর বছরে 8,000, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 নম্বর বছরের 2280, 2 নম্বর বছরেও 2280, শুধু মানগুলো বসাতে হবে। এক্সপেক্টেড ভ্যালু ইবি 1 মানে 1 নম্বর বছরে, যেটা 1 নম্বর বছরে 10,000, 1 প্লাস আর এর মান 0.11, এই যে 11% যেটা, এটা 100 দ্বারা ভাগ করে, তারপর এখানে পাওয়ার 1 আছে, যোগ ইবি 2 8,000, 1 প্লাস আর এর মান 0.11, এখানে পাওয়ার 2 আছে, এনসিও মানে যেই পরিমাণ ব্যয় হবে, কি পরিমাণ ব্যয় হবে, ইনিশিয়াল কস্ট অফ টাকা 20,000, প্রজেক্ট হুইচ ইনভলভস 20,000 টাকা ব্যয় হবে, এই 20,000 টাকা হচ্ছে এনসিও 20,000 লিখিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যদি এই 10,000কে 1.11 পাওয়ার 1 এর মান দ্বারা একেবারে আমি লিখে নিতেছি ভাগ করি, তখন এখানে পাবো 9,009, আর অতিরিক্ত একটা লাইন লেখা যেতে পারে, অঙ্ক বড় হয়ে যাবে। তো 8,000কে নিচের অংশ দ্বারা যদি আমি ভাগ করি, এখানে পাবেন 6,504, তারপর মাইনাস আছে 20,000, 9,009 আর 6,504 দুইটা যোগ করে 15,513, মাইনাস 20,000, 15,513 প্লাসের 20,000 মাইনাসের, তখন মাইনাসের 4,487 হবে, তো নেগেটিভ উত্তর চলে আসছে। পরে রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি, এইটার সূত্রটাও আমি লিখে নিয়েছিলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি, এই যে সূত্রটা, সিগমা 1 নম্বর বছরে সিগমাকে স্কোয়ার, এটা 2 নম্বর বছরে সিগমাকে মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার, 1 প্লাস আর, আর এর মান
বর্তমান অঙ্কের মধ্যে 11% দেওয়া আছে, 1 × 2 হবে, আর এটা 2 × 2 হবে। সূত্রগুলো মনে রাখতে হবে যে কোনো উপায়ে। তো এটা হচ্ছে 4 নম্বর রিকোয়ারমেন্ট। এইটার মানটা এখন আমরা বসাবো, সমান দিলাম, তারপর জায়গা মতো মানগুলো বসাবো। সিগমা 1 বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 1 নম্বর বছরে 2280 ছিল, 2280কে আমরা এখানে স্কোয়ার করলাম। তারপর 1 প্লাস আর এর মান 0.11, 1 × 2 প্লাস √এর ভিতরে সিগমা 2 2 নম্বর বছরের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই যে উপরে আমরা বাইর করেছিলাম 2280, তো এটাকে স্কোয়ার করতে হবে। 2280 ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। 1 প্লাস 0.11, 2 × 2, ওকে। এবারে আলাদা করে ক্যালকুলেটরের মান বাইর করো। 2280কে স্কোয়ার করলে 51,98,400 হবে। আর নিচে 1, এটার সাথে 0.11 যোগ করো, 1.11, 2 একে 2, 1.11কে পাওয়ার 2 দ্বারা যদি গুণ করা হয় 1.23 এখানে হবে। এখানে 2280কে স্কোয়ার করলে 51,98,400। 1.11কে 2 2 4, 4 দ্বারা যদি স্কোয়ার করা হয় 1.52 হবে। 51,98,400কে 1.23 দ্বারা যদি ভাগ করো 42,26,341 হবে। যোগ, এখন এটাকে যদি তুমি ভাগ করো 34,20,000 এটা হবে। তো দুইটা যোগ করলে হবে √এর ভিতরে 76,46,341। অবশেষে উত্তর আসবে 2700, √, যদি করো এটাকে 2765.20, এটাই উত্তর। সবগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা সূত্রগুলো মনে রাখলে অঙ্ক পারবে, এই নিয়মের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে।